আল্লাহর সাথে যে সম্পর্কটা যে বিল্ড আপ, আল্লাহ যে আমাদের এই সৃষ্টি করছেন, আল্লাহর তো কোনো প্রতিদান আমরা দিতে পারতেছি না। আমি চাইতেছি যে আল্লাহর সাথে যে একটা সম্পর্কে যে বিল্ড আপ, এটা কোরআন ভিত্তিক কিভাবে, এটা জানার জন্য। আপনি কি আপনি আপনি কি বিয়ে করেছেন? জি না ভাই, আমি কোনো বিয়ে শাদী কিছুতেই নাই। প্রেম টেম করেছেন কখনো? জি না ভাই। আচ্ছা, প্রেমের সিনেমা তো নিশ্চয়ই দেখেছেন বা নাটক বা উপন্যাস তো পড়েছেন। জি জি, এগুলা দেখ। আচ্ছা, কেউ যদি কোনো মেয়ের সাথে বা কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়তে চায়, তাহলে ফার্স্ট কাজ কি? তার সান্নিধ্যে আসা, তার সাথে কথা বলা, এগুলা। আপনি যান, যেটাকে ভাল লাগে সেটার সাথে কথা বলতে যান, ঘুরিয়ে চড় মারবে। ওইটা তো সেইরকম বুঝি নাই ভাই, একটু বুঝিয়ে বলেন। যেমন আমি বলি যে যেমন আচ্ছা, আমরা আমাদের আমি আমি মাদের বলছি। যেরকম আচ্ছা, আমি ভালোবাসি, আমি বলি। একটা আচ্ছা, রেসপেক্ট আছে না, আচ্ছা, আচ্ছা, এইরকম। আচ্ছা, 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 আচ্ছা। আপনি মায়ের দিকে চলে যাচ্ছেন। আমি যাচ্ছি কোন দিকে, আপনি যাচ্ছেন আরেক দিকে। যাই হোক, আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনার ১ম কাজ হচ্ছে তাকে ইমপ্রেস করা। রাইট? জি 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 এখন আপনি সেই ভালোবাসার মানুষকে ইমপ্রেস কিভাবে করবেন? সে সে যা পছন্দ করে সেই জিনিসগুলো করার চেষ্টা করবেন এবং সে যা অপছন্দ করে সেই জিনিসগুলো না করার চেষ্টা করবেন। ঠিক কি না? জি, ঠিক। হ্যাঁ, তাহলে যখন আপনি একজনকে পছন্দ করবেন বা ভালোবাসবেন, আপনার আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে সে কি করলে সে খুশি হয়? কি করলে সে সন্তুষ্ট হয়? ঠিক না? জি জি, আমার মনে হয় আপনি উত্তরটা পাইছেন। পাইছি, বাট খুব মানে কোরআনের আলোকে ওইটা কি বুঝতেছিলাম, বুঝতে চাইতেছিলাম। আপনার কেন মনে হচ্ছে আমি কোরআনের আলোকে না অন্ধকারে বলছি আপনাকে? হ্যাঁ ভাই, এটা তো বুঝতে পারছি, কারণ আমি তো কোনো সময় এই কোরআন পড়ি নাই, আমি আচ্ছা, তো আচ্ছা, এই আচ্ছা, জানার যাই জন্য হোক, একদম। আচ্ছা, যাই হোক, আপনি আমি আমার মনে হয় আপনাকে বোঝানোর যোগ্যতা হয়নি। রুহুল ভাই একটু চেষ্টা করে দেখবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়ের কথা হচ্ছে যে আপনি কোরআনের আলোকে জানতে চান যে আল্লাহকে কিভাবে, আবার একটু বলবেন। আল্লাহর আল্লাহর সাথে সাথে কিভাবে কিভাবে সম্পর্ক সম্পর্ক বর্ণিত তৈরি করবে। করতে হয়? উনি সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন। প্রেমের সম্পর্ক বলেন বা ভালোবাসার সম্পর্ক বলেন বা শুধু সম্পর্কই বলেন। আচ্ছা আচ্ছা, এইখানে কিন্তু রেজন ভাই খুব সুন্দর একটা অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যাকে খুশি করতে চান, এটা আপনার মাও হইতে পারে। হ্যাঁ, জি দেখবেন যে আপনার আম্মা বলতেছে যে প্রত্যেকদিন তুই সন্ধ্যার সময় বাসায় আসবি, এই রাত্রি করে বাসায় আসবি না, হ্যাঁ, খারাপ ছেলেদের সাথে মিশবি না। আপনি যদি আপনার মা যে কথাগুলো করতে বলছে, মানে করতে নিষেধ করছে, সেগুলো যদি করেন, আপনার আম্মা কি আপনারে খুব ভালো বলে বা আপনারে খুব আদর করে? বা আপনার সাথে কি আপনার মায়ের সম্পর্ক ভালো হবে না আস্তে, আস্তে খারাপ হবে? বা আপনার বউর সাথে বা আপনার প্রেমিকার সাথে সম্পর্ক কি আস্তে, আস্তে ভালো হবে না আস্তে, আস্তে খারাপ ভালো হবে? হবে, ভালো হবে। কথা শুনলে অবশ্যই ভালো হবে। আর যদি কথা না শোনেন? তো উল্টোটা হবে। থ্যাংক ইউ। ঠিক সেম ভাবে আল্লাহ কোরআনের মধ্যে অনেকগুলো বিধিনিষেধ দিছেন। হ্যাঁ? যে তোমরা এই কাজগুলা করবা, এই কাজগুলা থেকে দূরে থাকবা, এই সৎকর্ম করবা, অসৎকর্ম থেকে দূরে থাকবা। তারপরে হচ্ছে সত্য কথা বলবা, মিথ্যা কথা থেকে দূরে থাকবা। তারপরে অন্যের গীবত করবা না, অন্যের সমালোচনা করবা না, অন্যের কষ্ট দিবা না, অন্যের জমি মাইরা খাবা না, অন্যের জি কাছ ভাই, থেকে ঘুষ এগুলা নিবা না। এগুলা এগুলা আমি যতটুকু সম্ভব আমি এগুলা মানে পালন করতেছি, এখন স্টিল নাও করতেছি এগুলা এগুলা সবগুলা। যতটুকু সম্ভব না। আপনার জি সারা জীবনে এটাই করতে হবে। এটাই জি জি প্রচেষ্টা। সারা জীবন আপনার এটাই। আর যদি আপনি শর্টকাটে জানতে চান, আমি আপনাকে শর্টকাটেও বলতে পারি। আপনি কি শর্টকাট ফর্মুলা চান কোনো? জি, শর্টকাটই ভাই। আচ্ছা। আপনার জন্য শর্টকাট ফর্মুলা হচ্ছে সূরা আসর। আল্লাহ বলছে, "ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর" যে সকল মানুষ ধ্বংসের মধ্যে আছে। তারা ছাড়া। যারা ৪ টা কাজ করে। এই ৪ টা কাজ যারা করে এরা ছাড়া সবাই ধ্বংসের মধ্যে আছে। এই ৪ টা কাজ কি? নাম্বার 1 ইল্লাল্লাযিনা আমানু। আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন। এটা তো নিশ্চয়ই আপনি আনছেন, তাই না? জি 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 ভাই। ২ নাম্বার কাজ ওয়া আমিলুস সলিহাতি। আপনি আমলে সলেহা করবেন। আমলকে সলেহা। সলেহা মানে কিন্তু হচ্ছে যে ভালো না। ভালোর আরবি হচ্ছে হুসনা, হাসান। তো আমলে হুসনা করতে বলে নাই আল্লাহ। আল্লাহ বলছে আমলে সলেহা করতে। সলেহা মানে হচ্ছে সংস্কার, সংশোধন। মানে আপনার যে কর্মগুলো, আমল মানে হচ্ছে কর্ম বা কাজ বা ওয়ার্ক।
যে জি কর্ম বা কাজগুলো আপনার খারাপ ওগুলো সংস্কার করবেন, সংশোধন করবেন। মানে ওই জি সমস্ত কাজ আর আপনি করবেন না। আপনি মনে করেন চুরি করেন, চুরি ছেড়ে দিবেন। মিথ্যা বলেন, ছেড়ে দিবেন। ধোঁকাবাজি, বাটপারি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি যত ধরনের খারাপ কাজ আছে এগুলো আপনি সংস্কার বা সংশোধন করবেন। এগুলো আর করবেন না। এটা জি হচ্ছে আমলে সলেহা। এটা জি বুঝছেন? আপনার ফার্স্ট কাজ হচ্ছে আমলে সলেহা। মানে ফার্স্ট কাজ জি হচ্ছে আসলে কোনো কাজই না। মানে ফার্স্ট কাজ হচ্ছে খারাপ থেকে দূরে থাকো, সংশোধন হও। জি আল্লাহ কিন্তু আপনাকে কোনো ভালো কাজ করতে এখনো বলে নাই। শুধু বলছে জি খারাপ কাজ করিস না বান্দা, ভালো কাজ পরে। আগে তুই খারাপ কাজ ছেড়ে আয়। ৩ নাম্বার কাজ, অতওয়াসাও বিল হক্কে, অতওয়াসাও বিসসব। আপনি হচ্ছে হকের দাওয়াত দিবেন। হক মানে কি? জানেন আপনি? হক মানে তো হইলো গিয়া যেটা আমার উপরে দেওয়া আছে হক, অন্যের হক যাতে না মাইরা খাই। না। হক মানে অধিকার, ঠিক আছে। কিন্তু আল্লাহ বলছে এই হক, হক মানে হচ্ছে সত্য। আরবিতে হক সত্য মানে হচ্ছে সত্য। ঠিক আছে? সত্য জি আচ্ছা। তো এই সত্যটা কার কাছ থেকে আসে? আল্লাহ বলছে আল হাক্কু মির রব্বিকুম। সত্য আসে, মহা সত্য আসে তোমার রবের পক্ষ থেকে। এই পৃথিবীতে যত বই, পুস্তক, গল্প, উপন্যাস যত কিছু আপনি দেখেন, এর মধ্যে একটা কিতাবই আছে, একটা সেটা হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। সেই কিতাবে কোনো সন্দেহ নেই। 100% বিশুদ্ধ সহি জিনিস। তাই না? জি জি তাহলে সেই সত্যটা একমাত্র কুরআনে আছে। এই কুরআনটা হচ্ছে মহাসত্য। এই কুরআনের মধ্যে আল্লাহ নূর দিয়ে দিছে। তাই না? এই জি কুরআনের মধ্যে এক্সট্রা একটা আলাদা নূর আছে। এই যেই নূর আপনি খালি চোখে দেখতে পাবেন না। এটার মধ্যে ঢুকলে আপনি দেখতে পারবেন যে নূরটা কোথায়? সেই আলোটা কোথায়? এই এই আল হাক্কু মির রব্বিকুম, এই সত্য যে রবের পক্ষ থেকে আসে এবং তোমার রবের বাণী সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ। সূরা আনামের ১১৪ নম্বর আয়াত, ১১৫ নম্বর আয়াত। তাহলে আল্লাহর এই রবের বাণী হচ্ছে সত্য। এর মধ্যে কোনো জাল, জয়ীফ, হাসান এমন কোনো ঝামেলা নাই। 100% সত্য একেবারে ১ম থেকে শেষ পর্যন্ত। আল্লাহ বলছে তুমি এই হকের দাওয়াত দেবা। মানে এই কুরআনের দাওয়াত দেবা। আপনি যতটুকু কুরআন শিখেছেন, এই যে আমাদের কাছ থেকে যদি আজকে ২ মিনিটে ৫ টা কথা শিখে থাকেন, এইটা আরেকজনের কাছে পৌঁছায় দিবেন। মানুষকে এই কুরআনের দিকে ডাকবেন। এটা হচ্ছে আপনার ২ নাম্বার কাজ। ৩ নাম্বার কাজ, অতওয়াসবিস সবর। আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। আপনার জীবনে বিপদ, আপদ, কষ্ট, দুশ্চিন্তা, হতাশা কত কিছু আসবে। ইভেন এই যে কুরআনের দাওয়াত দিতে গেলেও আপনার উপরে অনেক ঝড়, ঝাপটা অনেক কিছু আসবে। তাই না? এই জি বিপদ, আপদ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, মেন্টাল প্রেশার এনি কাইন্ড অফ বিপদ আপনি কি করবেন? ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্য যদি ধারণ করতে পারেন, যদি এই কুরআনের দাওয়াত পৌঁছাইতে পারেন সারা জীবন যতদিন বেঁচে আছেন মানুষকে শুধু কুরআনের দিকে ডাকবেন। আর হচ্ছে ভালো কাজ করার এখনো দরকার নাই। আল্লাহ বলছেন যে আমলে সলেহা করতে। আপনার কর্ম, আপনার কাজ এটাকে আপনি সংশোধন করবেন। মানে যে খারাপ কাজ আছে সেগুলো আর আপনি করবেন না। এটা সংস্কার করবেন। এই সূরা আসরের এই যে ৪ টা কাজ, ৪ টা কাজ তো না, বেসিক্যালি আসলে ৩ টা কাজ। ঈমান আনার পরে ৩ টা কাজ। আমলে সলেহা, মানুষকে কুরআনের দাওয়াত দেওয়া, আর হচ্ছে বিপদ-আপদে ধৈর্য ধারণ করা। এইটা যদি আপনি করতে পারেন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো দুশ্চিন্তা নাই। আপনাকে এই শর্টকাট ফর্মুলা দিলাম সূরা আসরের। আপনি শুধু সূরা আসরটা আমল করার চেষ্টা করেন। তারপর যদি কোনো সমস্যা হয় বা নতুন কোনো প্রশ্ন আসে, আপনি আবার আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কুরআনের আলোকে আপনাকে জবাব দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ ভাই। ওকে ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, কামরুল